নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 8ই জুন সোমবার 2026 থেকে জুন মাসের মধ্যে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে ডাবল প্রাপ্তির যোগ তৈরি হবে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিও শুরু করছি। এই 5টি রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে শুভ গ্রহরা প্রবল শক্তি সঞ্চয় করে অবস্থান করবে এবং গুরুত্বপূর্ণ ঘরেই কিন্তু আবার অতি শক্তিশালী একাধিক রাজযোগ তৈরি হবে। এই একাধিক রাজযোগের প্রভাবে এই 5টি রাশির শুভ খবরগুলো কিন্তু এবার আসতে পারে। সেই শুভ খবর, আপনার চাকরির শুভ খবর পেতে পারেন। সেই শুভ খবর আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ খবর আসতে পারে। সেই শুভ খবর এই সময় চলাকালীন যে কোনো বন্ধ কাজগুলো আপনি শুরু করতে পারেন। কোনো না কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে আপনার সমস্যার কিন্তু সমাধান হতে পারে। তাছাড়া যাদের বিশেষ করে দীর্ঘদিনের জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা ছিল, আইনি সমস্যা ছিল, ওখান থেকে শুভ খবর পেতে পারেন। কিংবা যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, সম্পর্কে চিড় ধরেছিল, সেখান থেকেও শুভ খবর পেতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি ব্যক্তি বিশেষে এই 5টি রাশির গুচ্ছ শুভ খবরগুলো কিন্তু এবার আসতে পারে। তাই আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 8ই জুনের পর থেকে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশের থেকে আপনি কাজের খবর পেতে পারেন। হয়তো আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির চেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত পাননি, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। বিশেষ করে যাদের জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা ছিল, ওখান থেকে শুভ খবর পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনার হাতে জুন মাসে আসতে পারে। গোপন শত্রু নাশ হবে। স্বামী স্ত্রীর মধ্যে যাদের ভুল বোঝাবুঝি ছিল, সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, এই সময় চলাকালীন স্বামী বা স্ত্রী যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। জুন মাসটা কিন্তু আপনাদের ডবল প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। জুন মাসটি আপনার ঈশ্বরের আশীর্বাদের মাস পেতে পারেন। কিন্তু কয়েকটি বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেন আমি এই কথা বলছি? আপনার জীবনে বা আপনার রাশিতে বর্তমান সময় শনিদেবের শাসতি চলছে। তাই আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে, আপনার মধ্যে জেদ দেখতে পাওয়া যাবে এবং আপনার রাগের কারণে কিছু হওয়া কাজে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো আপনি একটু এড়িয়ে যাবেন। মাথা ঠান্ডা করে দিয়ে কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু জুন মাসে আপনার জীবনে মহা পরিবর্তন হতে পারে। আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে একাধিক গ্রহরা অবস্থান করছে। বিশেষ করে আপনার রাশিতেই রয়েছে আপনার রাশির পিতা গ্রহ মঙ্গল, রুচক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। আপনার রাশির চতুর্থ ঘরে সুখের ঘরে দুটি শক্তিশালী গুরুগ্রহ অবস্থান করছে। এই গুরুগ্রহ চতুর্থ ঘরকে মানা হয় সুখের ঘর। গজলক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে এবং হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে সুখের ঘরে। তাই জুন মাসটা কিন্তু আপনাদের স্বপ্ন পূর্ণ করার মাস।
দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনাদের মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 30শে জুনের মধ্যে আপনার গুচ্ছ গুচ্ছ শুভ খবর আসতে পারে। ডবল প্রাপ্তির যোগ রয়েছে। আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে দুটি গুরুগ্রহর অবস্থান এবং ধনস্থানে দুটি শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে। হংস মহাপুরুষ রাজযোগ, গজলক্ষ্মী রাজযোগ। তাই এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি জাতক বা জাতিকাদের দীর্ঘদিন মিথুন রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, ফাটকাতে অর্থ লাভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ডবল প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে। তাই আপনারা জুন মাসে অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন তাহলে জুন মাসে কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে ডবল রাজযোগ, হংস মহাপুরুষ রাজযোগ, গজলক্ষ্মী রাজযোগ। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি হতে পারে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, শত্রু নাশ, ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। সেই পরধন প্রাপ্তি পৈতৃক সম্পত্তি হতে পারে। মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। মাতুল বাড়ি সম্পত্তি পেতে পারেন। এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। ভাগ্যস্থানে 9টি গ্রহের মধ্যে 2টি গুরুগ্রহ অবস্থান করছে। ভাগ্যস্থানে দুটি মহাশক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে, হংস মহাপুরুষ রাজযোগ এবং গজলক্ষ্মী রাজযোগ। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 8ই জুন সোমবার আপনার রাশিতেই সুখের কারগ্রহ শুক্রর গোচর। আপনার রাশিতে বর্তমানে অবস্থান করছে গুরু বৃহস্পতি। এই দুটি গ্রহ জুটি বেঁধে আপনার রাশিতে সৃষ্টি করছে ডবল রাজযোগ, হংস মহাপুরুষ রাজযোগ, গজলক্ষ্মী রাজযোগ। এই সময় চলাকালীন কিন্তু আপনার না চাইতেই অনেক কিছু প্রাপ্তি রয়েছে। অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি। জুন মাসটা কিন্তু আপনি ইতিহাস রচনা করতে চলেছেন, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি জুন মাসে লাখপতিতে কোটিপতি হতে পারেন। হয়তো আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন, কিংবা আপনি হয়তো কাজের চেষ্টা করেছেন, কাজ এখনও পর্যন্ত আপনি পাননি, কাজের শুভ খবর পেতে পারেন। হয়তো আপনার জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা রয়েছে, ওখান থেকে শুভ খবর পেতে পারেন। গোপন শত্রু নাশ হবে। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো আপনি এই সময়টা শুরু করতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে, কিন্তু আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে। কাজের চাপ বাড়তে পারে। আপনি হয়তো চাকরি করছেন, অফিসে দায়িত্ব আপনার বাড়তে পারে। তাই আপনি যদি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন তবে কিন্তু আপনি জুন মাসে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার ভাগ্যে তো সোনায় সোহাগা। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করবে আপনার কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। সঙ্গে রয়েছে গুরু বৃহস্পতি। এই দুটি গ্রহ জুটি বেঁধে কর্মের ঘরে সৃষ্টি করেছে দুটি শক্তিশালী রাজযোগ, হংস মহাপুরুষ রাজযোগ, গজলক্ষ্মী রাজযোগ। আপনার রাশির সাপেক্ষে দশম ঘরকে মানে হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি, অর্থ প্রাপ্তি। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের পাওনা টাকা আপনি এবার হাতে পেতে চলেছেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। জুন মাসটা কিন্তু আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করার মাস, কেননা আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে শক্তিশালী গ্রহরা অবস্থান করবে জুন মাসে, এবং এই শুভ ঘরেই
অতি শক্তিশালী রাজযোগ তৈরি হবে। এই রাজযোগের প্রভাবে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরুর বৃহস্পতি শুক্র শুভ থাকে, আপনাদের রাশির পিতা গ্রহরা শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আগামীকাল 8ই জুন সোমবার থেকে 30শে জুনের মধ্যে কিন্তু আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো এবার আপনার সম্পূর্ণ হতে পারে। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, দেরি একদম না করে যেই গ্রহটা দোষযুক্ত রয়েছে, পাপযুক্ত রয়েছে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। হয়তো গ্রহরা শুভ রয়েছে কিন্তু ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে না, তাহলেও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।